হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শেষদাস মম ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। চলে এলাম শেষদার নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে একটা বেবিদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব রেসিপিটি আপনাদের সবার কাজে লাগবে, যাদের ছোট বেবি আছে। দেখবেন এই রেসিপিটা আপনারা বেবিদের তৈরি করে দিলে তারা খুব মজা করে খাবে। আর যেসব বাচ্চারা কলা খেতে পছন্দ করে না তাদেরকে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দিবেন। দেখবেন অনেক মজা করে খাবে আর তারা বুঝতেও পারবে না যে এটা কলা দিয়ে কলার কোনো রেসিপি তারা খাচ্ছে। যদিও বা শেষদা কলা খেতে খুব পছন্দ করে, তারপরেও আমি শেষদাকে মাঝে মধ্যে এই রেসিপিটা তৈরি করে দেই আর ও অনেক মজা করেই খায়। তো শেষদাকে আমি এখানে কলা খেতে দিয়ে আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছিলাম। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর তৈরি করাটাও খুবই সহজ। যে কোনো সময় আপনারা বাচ্চাদেরকে চটজলদি এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদেরকে নাস্তা হিসেবে দিতে পারেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 2টা কলা নিয়েছি। কলাগুলো একটু পেকে খুব বেশি নরম হয়ে গিয়েছিল, তাই আমি আজকে এই রেসিপিটা তৈরি করছি। তো আমি 2টা কলা নিয়েছি। কলাগুলো আগে একটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে ম্যাশ করে নিয়ে নিতে হবে। কলাগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ আর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। তবে আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে চিনি না খাওয়ান তাহলে আপনারা এখানে চিনিটা স্কিপ করতে পারেন। আর কলা তো এমনিতেই অনেক মিষ্টি হয়ে থাকে, এই কলার মিষ্টির কারণেই এটা খেতে অনেক মজা হবে। তবে শেষদাকে আমি সবসময় চিনি খাওয়াই, তার জন্য আমি এখানে চিনিটা দিয়ে নিলাম। এরপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। এটা যতটুকু পরিমাণে আপনারা তৈরি করবেন ঠিক ততটুকু পরিমাণ বুঝে এখানে ময়দাটা আপনারা ব্যবহার করবেন। ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নেওয়ার জন্য আমি এখানে লিকুইড গরুর দুধ ব্যবহার করছি। এরপরে সবকিছু ভালো মতো মিক্স করে নেব। এই নাস্তার ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ঠিক ভিডিওর মধ্যে যেরকম দেখছেন এরকম করেই তৈরি করে নেবেন। এখন এখানে একটা ননস্টিকের প্যান নিয়ে নিচ্ছি। প্যানটা একটু গরম করে নেওয়ার পরে 1 চা চামচ দিয়ে নিচ্ছি ঘি। ঘিটা গলে আসার পর চামচ দিয়ে পুরো প্যানের মধ্যে ঘিটা আমি ছড়িয়ে দিয়েছি। এরপরে এরকম ছোট ছোট করে একটু একটু করে ব্যাটার নিয়ে আমি পুরোটার মধ্যে দিয়ে নিচ্ছি। এক পাশটা হয়ে আসার পরে আরেক পাশটা উল্টিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে এক পাশের কালারটা কত সুন্দর আসছে। ঠিক এরকম করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই প্যানকেকটা অনেক বেশি খেতে মজার। এটা আপনারা শুধু বাচ্চারা না বড়রাও খেতে পারবেন। বিকেলে নাস্তা হিসেবে এই প্যানকেকটা আপনারা খেতে পারেন, বানানা প্যানকেক হিসেবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে নিচ্ছি। সবগুলো বানানা প্যানকেক বানানো হয়ে গেছে আর দেখুন এর ফাইনাল লুকটা অনেক বেশি লোভনীয় হয়েছে। তো বাচ্চারা দেখবেন অনেক মজা করে খাবে। অবশ্যই এই রেসিপিটা আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে দিবেন। এখন আমি শেষদাকে এটা খাওয়ার জন্য দিয়ে দিলাম আর দেখুন শেষদা কত মজা করে খাচ্ছে। অনেক বাচ্চাই আছে যারা অনেক রকমের ফল খেতে পছন্দ করে না, তাদেরকে ফল দিয়ে যদি এরকম মজার মজার নাস্তা তৈরি করে দেওয়া হয় তাহলে দেখবেন তারা কিন্তু খুবই মজা করে খাবে। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে এইরকম মজার মজার রান্না করে দেওয়ার জন্য। দেখবেন তারা কিন্তু অনেক মজা করে এই খাবারটা খেয়ে নেবে। শেষদা এখানে মজা করে বানানা প্যানকেক খেতে থাকুক আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কে কে আমার এই রেসিপিটি ট্রাই করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর শেষদা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে শেষদার সবগুলো ভিডিও আপনারা দেখতে পান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।